غزة لم تكن يوما قضية فلسطين هي القضية টানা ২৪ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় থাকা বাশার আল আসাদের শাসনামল শেষ হয়েছে এক নাটকীয় পরিণতিতে। বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্ক দখলের দ্বারপ্রান্তে, তখন ৮ ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেন দেশটির ক্ষমতাচ্যুত এই স্বৈরশাসক। বিদ্রোহীদের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়ার ৮ দিন পর মুখ খুলেছেন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার একটি বিবৃতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রচার শুরু করেছে। বিবৃতিতে আসাদ বলেন, আমি কখনো সিরিয়া ছাড়তে চাইনি, আমার প্রস্থান পরিকল্পিত ছিল না। আবার কেউ কেউ যেমনটি দাবি করছেন যে লড়াইয়ের শেষ মুহূর্তে এটি ঘটেছে, তেমনও কিছু হয়নি, বরং আমি ওই সময়ে দামেস্কেই ছিলাম, আমার কাজ করে গেছি শেষ মুহূর্ত পর্যন্ত। ১৬ ডিসেম্বর সিরিয়ান প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে এই বিবৃতিটি পোস্ট করা হয়। আসাদের কাছ থেকে এটি এসেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্ট এখন কার নিয়ন্ত্রণে তা স্পষ্ট নয়। তাছাড়া এই বিবৃতি আসাদই লিখেছেন কিনা সেটিও স্পষ্ট নয়। আরবি ও ইংরেজিতে লেখা ওই বিবৃতিতে আরও বলা হয়, ৮ ডিসেম্বর সকালে আসাদ সিরিয়ার হেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটিতে গিয়েছিলেন যুদ্ধ প্রস্তুতি দেখতে। সে সময় ঘাঁটিতে হামলা হওয়ার পর রাশিয়া তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু ঘাঁটি ছেড়ে চলে যাওয়ার কোনো উপায় না থাকায় সেখানকার সেনা কমান্ডো ৮ ডিসেম্বর সন্ধ্যাতেই অবিলম্বে আসাদকে রাশিয়ায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং সেখানে চলে যাওয়ার জন্য আসাদকে অনুরোধও জানায় মস্কো। শীর্ষ সামরিক অবস্থানগুলো ভেঙে পড়ার পর দামেস্কের পতনে রাষ্ট্রের অবশিষ্ট সব প্রতিষ্ঠান অচল হয়ে পড়লে রাশিয়ায় যাওয়ার এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয়, ওইসব ঘটনা ঘটতে থাকার সময় আমি কোনোভাবে পদত্যাগ করা কিংবা আশ্রয় খোঁজার কথা ভাবিনি। কোনো মানুষ কিংবা কোনো দল এ ধরনের কোনো প্রস্তাবও দেয়নি। দেশ সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ার পর অর্থবহ কোনো অবদান রাখার সক্ষমতা খোয়া যায়, আর প্রেসিডেন্ট হিসেবে আমার অবস্থানেরও আর কোনো মানে ছিল না। উল্লেখ্য, ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের ১২ দিনের ঝড়ো অভিযানের মুখে দামেস্কের পতনের পর সিরিয়ার কোনো নগরী কিংবা প্রদেশে আসাদের দেখা মেলেনি। সে সময় জল্পনা ছড়ায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি সিরিয়ার প্রধানমন্ত্রীও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপর ৯ ডিসেম্বর রাশিয়ার গণমাধ্যম জানায় তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। নাওমিন আসরিন, ডেইলি সান। غزة لم تكن يوما قضية فلسطين هي القضية وغزة تجسيد لجوهرها وتعبير صارخ